والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى سورة النجم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমের শুরুতেই একটি কসম খেয়েছেন নক্ষত্রের। ওয়ান নাজমি ইযা হাওয়া, নজমের কসম, নক্ষত্রের কসম। যেই নক্ষত্রগুলো এই পৃথিবী থেকে কোনটা 100 কোটি গুণ বড়, কোনটা 200 কোটি গুণ বড়, এই বিশাল বিশাল নক্ষত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে সাজিয়ে গুছিয়ে সৃষ্টি করেছেন আসমানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই সমস্ত নক্ষত্রের কসম দিয়ে বলতেছি যে নক্ষত্রগুলো একদিন বিলীন হয়ে যাবে, লীন হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের সাথে সাথে এই নক্ষত্রগুলো একদিন লয় হয়ে যাবে। ওয়ান নাজমি ইযা হাওয়া, সেই সমস্ত নক্ষত্রের কসম দিয়ে বলতেছি মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গে ওদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদ্ভ্রান্ত হন নাই, তিনি পাগল হন নাই, তিনি বিপদগামী হন নাই, তিনি ফলগ্রস্ত হন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতে কারিমার প্রেক্ষাপট হলো 620 খ্রিস্টাব্দে এমন একটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, যখন প্রাণপ্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, যখন তায়েফের ময়দানে কাফের মুশরিকদের প্রস্তরের আঘাতে আঘাতে তিনবার বেহুশ হয়েছিলেন, যখন চতুর্দিক থেকে কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শারীরিকভাবে নির্যাতন শুরু করেছিলেন, যখন দুর্বল মুমিন মুসলমানদেরকে কাফের মুশরিকরা গাছের সাথে বেঁধে বেঁধে তাদেরকে হত্যা করা শুরু করেছিল, মুমিন মুসলমানদেরকে যখন শারীরিকভাবে নির্যাতনের উপর নির্যাতন, স্ট্রিম রোলার যখন চালিয়েছিল, সেই মুহূর্তে কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আমার নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবায়ে কিরামদের উপরে চতুর্দিক থেকে যেভাবে জুলুম নির্যাতন শুরু হয়েছে, এই মুহূর্তে আমার নবীকে একটু সারপ্রাইজ দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ করবেন। এই ধুলো ছাড়িয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সবকিছু প্রদর্শন করে আল্লাহর দিদার লাভ করাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করবেন।